হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। আমি ঋতুপর্ণা। হ্যাপি ডেস্টিনেশনের নতুন একটি ভ্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আমি কিন্তু এখনও ভালো নেই, মানে এখনও পুরোপুরি সুস্থ হতে পারিনি। সেই যে শরীরটা খারাপ হয়েছিল, এখনও অবধি পুরোপুরি সুস্থই হতে পারছি না। তো যাই হোক, সে সমস্ত কথায় পরে আসছি। তো এখন তোমরা যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা হলো সরস্বতী পুজোর আগের দিনের ভিডিও, মানে আগের দিন সন্ধেবেলা যখন ঠাকুরটা নিয়ে আসলাম, তো সেই সময়ের ভিডিও। আর আমাদের এই নতুন ফ্ল্যাটে এটা কিন্তু আমাদের প্রথমবার সরস্বতী পুজো। তো গেলবার বেশ কিছু নিয়মের কারণে আমরা সরস্বতী পুজোটা করতে পারিনি। মানে আমার এক জ্যাঠাশ্বশুর মারা গিয়েছিলেন, তো সেই জ্যাঠাশ্বশুরের 3 মেয়ে, তো কোনো ছেলে নেই। তো সেজন্য যত ছেলের কাজ, মানে মুখাগ্নির থেকে শুরু করে যত কাজ হয় আর কি, সমস্ত কাজ আমার বর করেছিল ছেলে হিসেবে। তো সেজন্য আর কি কিছু কিছু পুরোহিতের বিধান অনুযায়ী আমাদের কিন্তু পুরো একটা বছর অনেক কিছুই, মানে কালসূচ না থাকা সত্ত্বেও কালসূচের বেশ কিছু নিয়ম পালন করতে হয়। তার মধ্যে পুরোহিতরা বলেছিলেন আমরা নাকি বাড়িতে কোনো ঘট স্থাপন করে বড় পুজো করতে পারবো না, আরও অনেক আদার্স প্রচুর নিয়ম পালন করতে বলেছিলেন আর কি। তো সেই জন্য আমরা গেল বছর অনেক পুজোই করতে পারিনি, লক্ষ্মী পুজোও সেভাবে করতে পারিনি, জাস্ট একদম ঘরের পুজোর মতন করে লক্ষ্মী পুজো করা হয়েছিল, আর সরস্বতী পুজোটাও করা হয়নি। তো সেজন্য এবছর যেহেতু এই বাড়িতে প্রথমবার সরস্বতী পুজো, তার জন্য কিন্তু বেশ এক্সাইটেড ছিলাম। আর ততটাই এক্সাইটমেন্ট নিয়ে আমি এই ভ্লগটাও স্টার্ট করেছিলাম, কিন্তু ভ্লগের শেষটা একেবারেই ভালো হয়নি। যাই হোক, তোমরা সেটা আস্তে আস্তে দেখতে পাবে পুরো ভিডিওটাতে। তো দেখো, এখানটাতে সকালবেলা উঠে যত পুজোর জোগাড় যন্ত্র সমস্ত কিছু কিন্তু আমি পুরো নিজে হাতেই করেছিলাম। মিঠিকে ধরেছিল মামুনি। আর মিঠি সকাল থেকে উঠেই না সেদিন একটু ঘ্যান ঘ্যান শুরু করেছিল। মিঠির শরীরটা অলরেডি খারাপই ছিল, কিন্তু মিঠি মোটামুটি ভালোই হয়ে গেছিলো। আবার জানি না কেন হঠাৎ করে সেদিন সকালবেলা উঠেই ও প্রচণ্ড ঘ্যান ঘ্যান শুরু করে। তখন থেকেই মনে হচ্ছিল কিছু একটা গন্ডগোল হতে চলেছে, মানে কিছুতেই থাকছিল না। তো যাই হোক, পুজো টুজো শেষ করে এবার দেখো এই যে রেডি হতে চলে এসেছি। তো কি আউটফিট পরবো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, তো এই যে এই ঢাকাই জামদানিটা, এটা কিনেছিলাম ওই যে কোচবিহারের রাসমেলার থেকে, বাংলাদেশের স্টলটার থেকে, ঢাকাই জামদানি স্টল থেকে। তো সেই শাড়িটা, আর তার সাথে সাথে দেখো এবার আমরা 3জন ঠিক করেছি আর কি ম্যাচিং পরবো। তো মিঠিরও দেখো একটা ম্যাচিং আউটফিট বের করে নিয়েছি। আর তার সাথে সাথে অভিজিতের একটা সেম, ওই আমি যে কালারের শাড়ি পরবো আর কি, সেম সেই কালারেরই একটা টি শার্ট অভিজিৎ পরবে বলে অভিজিৎও কিনে রেখেছে। আর এই যে দেখো, মিঠির জন্য কিছু জুয়েলারিস দিচ্ছি। দেখো, একটা ব্রেসলেট, কিছু ক্লিপস, এগুলো মিঠির জন্য সুন্দর করে সাজিয়ে রাখি। আর সরস্বতী পুজোর দিন দিনের বেলা তো সাজবই, ঘুরবই, আর তার সাথে সাথে বিকেলবেলাও কিন্তু প্ল্যান ছিল। বিকেলবেলা ছিল আমাদের একটা রিসেপশনের ইনভাইট, তো সেখানটাতেও প্রচুর সাজাগোজার প্ল্যান ছিল। তো তার জন্য আমি আলাদা করে শাড়িও বের করে রেখেছিলাম, কোন জুয়েলারিস পরবো সমস্ত কিছু রেডি করে রেখেছিলাম। মানে সারাটা দিন প্রচুর এনজয় করবো ভেবেছিলাম, প্রচুর আনন্দ করবো, আর তার জন্য প্রচুর সাজবো। সব কিছু আমি আলাদা আলাদা থরে থরে জামা কাপড় সাজিয়ে রেখেছিলাম, সেট করে বানিয়ে রেখেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত আমার কিছুই হলো না। শেষটা যে এত বিচ্ছিরিভাবে হবে আমি ভাবতেই পারিনি। তো এখন লিপস্টিক দেখো পরে নিচ্ছি। লিপস্টিকটা একটা নিউড, একটা পিঙ্ক কালারের লিপস্টিক পরে নিয়েছি। আর চুলটা কী করেও ভাবছিলাম, চুলটা তো আমি মানে এখন এতটাই খারাপ অবস্থা, আমি 3বার চুল স্ট্রেট করেছি। তো এখন মানে চুলটা ইদানিং যে না স্ট্রেট না কার্লি এরকম একটা পজিশনে আছে। তো কি করব হেয়ারস্টাইল আমি বুঝতেই পারি না, ছাড়ার কথা তো ভাবতেই পারি না। তো তার জন্য দেখো এরকম সিম্পল টুইস্ট করে একটা বেঁধে নিলাম আর কি, মিডল পার্ট করে। আমার মনে হয় এই ধরনের হেয়ারস্টাইলে আমাকে একটু ভালো লাগে দেখতে। আর তারপরে এই সিম্পল শাখা বাঁধানো পলা বাঁধানো, দিনের বেলা তো আর কি বেশি সাজবো, মানে অত বেশি জুয়েলারিস পরলে তো ভালো লাগবে না। তো মেকআপ তো করেইছি, শাড়িটাও পরেছি বেশ গর্জিয়াস। তো তার জন্য জুয়েলারিজ আর খুব বেশি গর্জাস রাখলাম না, ওই সিম্পল শাখা বাঁধানো পলা বাঁধানো। আর ওই যে শাড়ির ব্লাউজের সাথে ম্যাচিং করে দেখো একটু কতগুলো চুড়ি ছিল বাড়িতে, ছিল জন্যই পরছি, না থাকলে আর নতুন করে কিনে হয়তো পরতাম না। তো ওই চুড়িগুলো ভালো লাগবে দেখলাম, তো চুড়িগুলো পরে নিলাম। আর তার সাথে কালকে সন্ধ্যেবেলা একটু বেরিয়েছিলাম বাড়ির থেকে। তো তখন বেরিয়ে একটা মানে মেকআপ জুয়েলারি কসমেটিক্সের দোকানগুলো যে হয়, তো সেখানটাতে দেখো এই যে এই কানের দুলটা বেশ ভালো লেগেছিলো। আর দেখে সবথেকে ভালো লাগার কারণ হলো আমার শাড়ির রঙের সঙ্গে দেখো একেবারে ম্যাচিং। তো তার জন্য এই কানের দুলটা কিনে এনেছিলাম, যে দেখে ভালো লেগেছে ওই জন্য হয়েছে না পরেই নেবো সরস্বতী পুজোর দিন, শাড়ির সাথে যখন ম্যাচিং হয়ে গেছে তো শাড়ির সাথেই পরে নেবো। আর পরে দেখি বেশ ভালোও লাগছে। তো এই হলো গিয়ে নিয়ে আমার মোটামুটি পুরো আমি রেডি হয়ে গেছি। তো এখন বেরিয়ে কয়েকটা ওই আশেপাশে ঠাকুরগুলো দেখবো মিঠিকে নিয়ে বেরিয়ে, আর একটু সোনা দিদির বাড়িতেও যাবো ভাবছি। আর এই যে দেখো সোনা দিদির বাড়িতে এখন আমি চলেও এসেছি। আর এখানটাতে এসেও দেখি সোনা দিদির বাড়িতে পুজো হয়েছে। আর সোনা দিদির বাড়িতে পুজোও কিন্তু আমার বরই করেছে, মানে আমাদের বাড়ি আর সোনা দিদির বাড়ির পুজোটা অভিজিৎই করেছে। অভিজিৎ এই বাড়ির লক্ষ্মী পুজো সরস্বতী পুজো এগুলো করতে পারে, ও মন্ত্রতন্ত্র সবই জানে। তো এগুলোর জন্য বাড়ির সিম্পল পুজোগুলো অভিজিৎই করে দেয়। আর এদিকে দেখো সোনাদিও কিন্তু সেম ওই যে বাংলাদেশের শাড়িটা যেটা আমরা কিনেছিলাম সোনাদির জন্য ওটাই পরেছে দেখলাম, ওকেও খুবই খুবই সুন্দর লাগছিল দেখতে। আর এখান থেকে বেরিয়ে আমরা গেছিলাম একটু ঘুরতে।
মানে এই একটু আশেপাশে ঠাকুরগুলো দেখতে গেছিলাম। আর ঠিক তখনই ঘুরতে বেরিয়ে ঘটলো বিপত্তিটা, মানে গন্ডগোল যে একটা বেশ ভালোই হয়েছে সেটা আমি তখনই বুঝে গেছিলাম। মানে গাড়িতে ধুলো বালিতে আর তার সাথে সাথে রোদে যত আমরা ঘুরছিলাম মিঠির শরীরটা তত গরম হচ্ছিল, মানে মিঠির কান্নাকাটি আরও বেড়ে যাচ্ছিলো। মিঠি কিন্তু ঘুরতে বেরিয়ে কখনোই কান্নাকাটি করে না, কিন্তু মিঠিকে কিছুতেই রাখা যাচ্ছিল, নাক দিয়ে চোখ দিয়ে কন্টিনিউ জল পড়ছিল। তো ভয় পেয়ে আমরা চট করে বাড়িতে চলে আসি। আর সেরকম ঘোরাঘুরি হয়নি, ওই জাস্ট একটা দেখো রিলস ভিডিও বানিয়েছিলাম একটু আমাদের পুরনো বাড়ির সামনে গিয়ে, কটা ফটোশ্যুট করে চলে আসি। আর বিকেলবেলার দিকে বিয়ে বাড়িতে যাবো এরপরেও ঠিক করেছিলাম, ভেবেছিলাম যে হয়তো যেতে পারবো, অর্ধেক মেকআপও করেছি, শাড়িও পরেছি, কিন্তু তারপরে মিঠির এত মারাত্মক জ্বর এসে পড়ে, প্রায় 101-এর উপরে জ্বর চলে আসে। তো তখন আর যাওয়ার সাহস করতে পারলাম না। তো দিনের শুরুটা ভালো মতনই হয়েছিল, ব্লগটাও ভেবেছিলাম সুন্দর করে ব্লগ করবো, সারাদিন বিয়ে বাড়িতে যাবো সেটাও তোমাদেরকে দেখাবো, কিন্তু কোনো কিছুই আর শেষ অবধি দেখাতে পারলাম না।